শুভ সন্ধ্যা সবাইকে। একটা ছোট্ট 1.5 ঘন্টা ঘুমের পর ফিরে এলাম আমার ব্লগে। ড্রেস দেখে বুঝতেই পাচ্ছেন সবাই রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন কিন্তু মেন যে মুখে ভাতের রিসেপশন পার্টি, সেই পার্টিতে, সেই সেরেমনি বাঙ্কিওটে। আর একটা জিনিস দেখাই, আজ এই দেখতে পাচ্ছেন, আজ আপনার 28 তারিখ, 28শে জানুয়ারি 2026। আর সময় হচ্ছে আপনার এই 7:30, 7:15। তো এরকম একটা পরিস্থিতিতে দেখুন পাখা চলছে। আমরা মনে করি যে কলকাতা হয়তো একটু গরম কিন্তু গ্রামগঞ্জে ঠান্ডা, কিন্তু না, কলকাতায় কিন্তু আমি এখনও কোনো ঠান্ডা মানে পাখা চালাতে হয়নি। বাট রানীগঞ্জে পাখার সেই ফুল স্পিডে পাখা চলছে, এমন নয় যে একে দুয়ে, ফুল স্পিডে পাখা চলছে। আর এই পাখা চালিয়েই আমরা ঘুমোচ্ছিলাম, আর কালকে রাতেও পাখা চালিয়েই ঘুমিয়েছি। কতটা গরম এখানে আপনারা অনুমান করতে পারেন। তো যাক, পাখা দেখানো টপিকটা না, টপিকটা হচ্ছে আমরা এখন যাচ্ছি। রেশমিকে দেখুন, আর একটা সুকল্প, ও নিচে চলে গেছে অলরেডি রেডি ফেডি হয়ে, কারণ ইন্ডিয়ার খেলা আছে আজকে। তো ওই নিচে টিভিতে গিয়ে খেলা দেখছে। এখন আমরাও নামছি, রেডি হয়ে গেছি, যাবো। দেরি করলে আবার স্টার্টার ফাটারের একটু প্রবলেম হতে পারে, কারণ স্টার্টার মেন কোর্সের ব্যাপার। তো চলুন যাওয়া যাক। আমিও তখন গেছিলাম প্লেটগুলো নিতে। আমার তো বাড়ি এই অন্নপ্রাশনের অন্তিম মুহূর্তে আমরা চলে এসেছি আজকের দিনটা, যেখানে এখন আমরা ডিনারে বসেছি রাতে। দেখে নিন আজকের মেনু, বিয়েবাড়ির মেনুর মতো। আর আমাদের এই ভিডিওটা যদি রানীগঞ্জ থেকে কেউ দেখে থাকেন, তাহলে এই ক্যাটারারকে, সুইট ডিশ ক্যাটারারকে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। অসাধারণ খাবার কোয়ালিটি প্রত্যেক কটা, কোনো মিথ্যে কথা বা পেড প্রমোশন না, আমরা কোনো ফুড ব্লগারও নই, অনেস্ট রিভিউ, খুব ভালো। আমাদের ড্রেস এরকম, সবার একটা ড্রেস কোড আছে, এরকম ড্রেস কোড পরেই সবাই সার্ভ করছে। রেশমি উদ্বোধন করলো যে খাওয়া জল দিয়ে, সুন্দর অ্যারেঞ্জমেন্টও খুব সুন্দর, আর খাবার কোয়ালিটিও সকাল অবধি খেয়েছি, খুবই ভালো। এখন রাতের খাবারটা খেয়ে, মেনু তো দেখিয়ে দিলাম, খেয়ে তারপরে রিভিউ দিচ্ছি আপনাদের। ঘড়ির কাঁটায় এখন বাজে দেখতে পাচ্ছেন 12:28 রাত্রির। কাশি হয়ে গেছে, পুরো হল ফাঁকা, ক্যামেরাম্যান দাদাগুলো প্যাক আপ করছে সব। আমরাই শুধু বাড়ির কয়েকজন লোক এখানে বাকি আছি যারা যাব। তো ওই একদল লোককে সুজাতাদির বর হাজবেন্ড, উনি ছাড়তে গেলেন বাড়িতে, তারপর উনি এসে আমাদের আবার নিয়ে যাবেন ছাড়ার জন্য। রেশমির অবস্থা দেখুন, আমি বুঝি না কলকাতায় রাত্রি 3টে অবধি জেগে থাকে, আর এইখানে কি করে এরা ডাকছে, এই ডাকছে আয়।
কোথাচ্ছিস কেন আমাকে? এই তো চাদর, এই তো ও, চাদর। এইটা দিয়েই? হ্যাঁ, এইটা দিয়ে। আরে না, এই জিনিসটাকে না শোনা আমার ওই ব্যাগের একটা সাইডে সোজা করে দিতে হবে। তো খাওয়ার পর বলেছিলাম আপনাদের ফুড রিভিউটা দেব। ফুড রিভিউ এক কথায় এক্সিলেন্ট, মানে এক্সিলেন্ট। মাটন থেকে শুরু করে আমি কুলচা পনির এই আইটেমগুলো খাইনি। তারপর সরি কাশি হয়ে গেছে, ডাল মাখানি এগুলো খাইনি, কিন্তু যে কটা আইটেম খেয়েছি যেমন মাটন, পোলাওটা তো শুধুই খাওয়া যায়, ড্রাই ফ্রুটসে ভর্তি। মাটনটাও একদম নরম মাটন, মানে হাতে নিলে খোলে পড়ে যাচ্ছে, এতটাই নরম মাটনটা। আর যদি ফুড রিভিউর কথা বলেন, ক্যাটারারটা এক্সিলেন্ট। তো কেউ যদি রানীগঞ্জ থেকে দেখে থাকেন আমার ভিডিও, যদি মনে করেন আপকামিং কোনো প্রোগ্রামের জন্য ক্যাটারিং দরকার, আপনার নির্দ্বিধায় এই ক্যাটারিংটাকে যোগাযোগ করতে পারেন। একটা মানে দারুণ, ওদের ব্যবস্থাপনা থেকে শুরু করে খাওয়ার কোয়ালিটি এক কথায় দারুণ। আচ্ছা, এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 1:02 রাত্রির, হ্যাঁ, সকাল দুপুর 1:02 না, রাত্রির 1:02। আর এখান থেকে ওই সেলিব্রেশন ব্যাঙ্কুয়েট থেকে যে বাড়ি যেটা ডিস্টেন্স, তার ডিস্টেন্স হচ্ছে 2 কিলোমিটারও নয়। তো আপনারা গেস করে দেখুন, গাড়ি করে 4 হুইলারে আমাদের কথা ছিল যে একদল দিয়ে এসে আর একদলকে নিয়ে যাবে। মোট এই 3 রাউন্ড হবে, প্রথমে একদল যাবে, তারপর আরেক দল, লাস্টে আরেক দল। লাস্ট ব্যাচে আমরা ছিলাম যে যাবো। আমরা স্কুটি নিয়ে মেনলি যাব, কিন্তু এই ডিকিতে কিছু জিনিসপত্র তুলতে হবে, গিফট টিফট এরকম। এবার 12:28 প্রথম দল রওনা হয়েছে বাড়ির উদ্দেশ্যে। এখন 1:02, ওরা 0.2 কিলোমিটারও যেতে পারেনি, কারণ এই যে রাস্তাটা, এখানে লরির জ্যাম পড়ে যায়। তো লরির যেহেতু জ্যাম পড়ে যায়, তো যাওয়াটা এখন পসিবলই হচ্ছে না। তো যে কারণে আমরা এখন এই সেলিব্রেশন ব্যাঙ্কুয়েটেই একটা রুমে শুয়ে আছি, মনে হচ্ছে এখানেই রাত শুতে হবে। দেখুন, শুয়ে আছে, এও শুয়ে আছে। আর এই হচ্ছে মামা, আজকের মেন লোক। এখনো ব্লেজার টেজার পরে ঘুরছে, মানে এই যা সার্ভিস দিয়ে দেখুন। না না, তা দিয়েছি তো। শো লজ্জা পাস না, শো সত্যি কথা, কিন্তু বালিশ পাবি না। বালিশ এই তো আমারটা এই হাত আমার পাবে। ফোনটা কার কাছে আছে? তোর ফোন? আরে বালিশটাকে জোর না। হ্যাঁ? তোর ফোন জানি না কার কাছে। হ্যাঁ, কই আমার কাছে? হ্যাঁ, আমার কাছে। তো এই হচ্ছে রাত্রির 1:02 সিনারিও। কখন এখন বাড়ি যাব, কালকে কখন মাইথন যাব, আদেও যেতে পারবো কিনা এখন কিছু ঠিক নেই। আপনাদের আগেই বলেছি দেখাবো, কিন্তু দেখা যাক এখন কি হয়। আগে পৌঁছাই, তাকে বাড়ি অবধি পৌঁছাই। শেষমেশ এখন বাজে হচ্ছে 1:48, আমরা এবার রওনা হচ্ছি। গাড়িতে মানে উঠে গেছে, দিদি সামনে উঠেছে, পেছনে একজন কাকু কাকিমা আর রেশমি, আর আমরা স্কুটিতে যাব হচ্ছে এই 3 জন, আমি সুকল্প আর শুভজিৎ 3 জন যাব। রানীগঞ্জে কীরকম ঠান্ডা বুঝতেই পাচ্ছেন, রাত্রির 1:48, মাঝে রাত। আমি একটা পাঞ্জাবি পরে এখন স্কুটি চালাবো, আর ওয়েদার একদম, একেও দেখছেন জহরকোট, হ্যাঁ, ও একটা ব্লেজার, ঠিক আছে। তো কারুরই কীরকম হেভি কোনো জ্যাকেট ফ্যাকেট মাঙ্গি ডুবি কিছু নেই, যে ঠান্ডাই নেই রানীগঞ্জে। তো এখন বাড়ি যাওয়ার পালা। তো ফাইনালি এখন ঘড়ির কাঁটায় কটা বাজে দেখাতে পারছি না, কারণ আমি ফোন অফ করে দিয়েছি। তো আমি আপনার টাইমটা বলছি, 2:45 বাজে রাত্রির, আমরা বাড়িতে পৌঁছেছি শেষমেশ। তো এখন সব থেকে বিরক্তিকর যেটা, কালকে সকালে আমাদের ট্রেন। দেখুন বিছানাঘাট অবস্থাটা দেখুন, দেখুন আমার লাগেজ নিচে পড়ে, আমার ব্যাগ এখানে পড়ে, রেশমির এখানে লাগেজ পড়ে, এখানেও লাগেজ পড়ে, ওর ব্যাগ এটা সুকল্প গোছাচ্ছে। হ্যাঁ, মানে এখন এই লাগেজ গুছিয়ে তারপর সব কিছু রেডি ফেডি করে শুতে যাব, দিয়ে কালকে উঠে সকালে কখন যাব তার ঠিক ঠিকানা নেই। তো যাক, দেখলেন একটা অন্যরকম ব্লগ, প্রথমবারের মতো কিন্তু জেটিভি চ্যানেলে এসেছিলো, যে কলকাতা থেকে 200 কিলোমিটার দূর একটা অন্নপ্রাশন অ্যাটেন্ড করতে এসেছি আমরা। তাই ট্রাভেল ব্লগ না হলেও কোথাও যেন ট্রাভেল ব্লগই এটা, যে দূরের একটা অনুষ্ঠান বাড়ি কভার করা। তো কাল সকালে দেখা হচ্ছে, কাল সকালের আপডেট কাল সকালে দেবো নেক্সট এপিসোডে। কোথায় যাচ্ছি না যাচ্ছি নেক্সট এপিসোডে জানতে পারবেন। গুড নাইট সবাইকে, শুভরাত্রি, ভালো থাকবেন এবং বেশি করে ভ্রমণ করবেন, যাতে ভ্রমণে বাঙালির ঐতিহ্য অটুট থাকে।